হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমএসআই একাডেমি। এই ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস 12 এর যে এইচএস এবিটিএ টেস্ট পেপার বেরিয়েছে তার পেজ নম্বর SC 61 থেকে যে প্রশ্নগুলো আছে এমসিকিউ আর এসএকিউ, তার প্রশ্নের উত্তরগুলো সম্পর্কে আলোচনা করব। ওকে, তো শুরু করা যাক। 1 প্লাজমোটমি দেখা যায় ওপালিনা। 2 গুপ্তবীজী উদ্ভিদের আদর্শ ভ্রূণস্থলীর সংখ্যা হলো, এটা উত্তর হবে বি, 7টি কোষ। আমি কালার চেঞ্জ করতে ভুলে গেছি। 7টি কোষ ও 8টি নিউক্লিয়াস বিশিষ্ট হবে। এটা আমরা দেখে নিই কেমন করে হবে 7টি কোষ। এটা হলো ভ্রূণস্থলী। ভ্রূণস্থলীতে আমরা একদিকে পাবো 3টা কোষ তালাজা প্রান্তে, যেখানে প্রত্যেকটাতে একটা করে নিউক্লিয়াস থাকবে, এবং অপর প্রান্তে ডিম্বক রন্ধ্রের দিকে থাকবে 2টো কোষ এবং একটা ডিম্বাণু। প্রত্যেকটাতে এখানেও একটা করে নিউক্লিয়াস থাকবে। তো টোটাল এখানে হলো 6টা কোষ, 6টা নিউক্লিয়াস, আর একটা কোষ থাকবে বড় করে থাকবে, যেটাকে আমরা কেন্দ্রীয় কোষ বলবো। এটা একটা কোষ, আর এই কোষে শুধুমাত্র দুটো নিউক্লিয়াস থাকবে, পোলার নিউক্লিয়াস। এই পোলার নিউক্লিয়াস দুটো মিলিত হয়ে তৈরি করবে নির্ণীত নিউক্লিয়াস, সেটা আলাদা ব্যাপার। কিন্তু প্রথমে যখন ভ্রূণস্থলী তৈরি হবে, তো এখানে ভ্রূণস্থলীতে আমরা পাবো টোটালে পেলাম কয়টা, 7টি কোষ এবং 8টি নিউক্লিয়াস। 8টি নিউক্লিয়াস। বাংলা হাতের লেখা আমার অতটা ভালো না, এইদিকে অত ধ্যান দেওয়ার কোনো প্রয়োজন নেই। ভ্রূণস্থলী, ওকে। আচ্ছা, তারপরে 3 IVF এর ক্ষেত্রে জাইগোট বা ব্লাস্টোসিস্টকে স্ত্রীদেহের কোন অংশে প্রতিস্থাপন করা হয়? এটা হবে জরায়ুতে। এটা হতো বি। আচ্ছা, তারপরে 4 মনোসোমে ঘটিত রোগটি হলো, এটা হবে টার্নার সিনড্রোম। মনোসোমি কি আমি এখানে টাইপ করে দিয়েছি। যখন কোনো জীবের কোনো একটি ক্রোমোজোম অনুপস্থিত থাকে, মানে সেট থেকে যদি একটা ক্রোমোজোম কমে যায়, তখন আমরা তাকে মনোসোমি বলবো। 5 ক্যাপিটাল এ অ্যালিলের ফ্রিকোয়েন্সি যদি পি এবং স্মল এ অ্যালিলের ফ্রিকোয়েন্সি কিউ হয়, তাহলে হেটেরোজাইগোটের ফ্রিকোয়েন্সি হবে 2pq। 6 ডিএনএ প্রতিলিপিকরণের সময় কোন উৎসেচকের সাহায্যে ওকাজাকি খণ্ডগুলি সংশ্লেষিত হয়? ডিএনএ প্রতিলিপিকরণের সময় ওকাজাকি খণ্ডগুলি তৈরি হয়, সেটা ডিএনএ পলিমারেজ 3 হবে। 7 টিআরএনএতে অবস্থিত অ্যান্টিকোডন 3' UAC 5' এমআরএনএর যে কোডনের সঙ্গে যুক্ত হবে তা হবে এটা 5' AUG। ঠিক আছে, কিভাবে হবে এটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা হলো টিআরএনএ, আমি সিম্পল ভাবে আঁকছি, যেখানে 3টা কোডন, যেগুলোকে আমরা অ্যান্টিকোডন বলবো। UAC 3' 5' UAC। এখানে এমআরএনএ যদি যুক্ত হতে চাই, তাহলে অবশ্যই এখানে হতে হবে AUG, নাহলে বেস পেয়ারিং হবে না। এটা হয়ে যাবে 3', এটা হয়ে যাবে 5'। তো এটার উত্তর হবে 5' AUG 3'। ওকে, নেক্সট। 8 যে প্রক্রিয়াতে অ্যান্টিবডি কোনো অদ্রবণীয় পদার্থে অ্যান্টিজেনকে প্রতিহত করে তাকে বলে
এটা অপশন বি হবে, অপশনাইজেশন। আমি কালারগুলো আলাদা করে রেখেছি। 1-9, মাছের ড্রপসি বা উদরী রোগের জন্য দায়ী জীবাণুটি হলো ব্যাকটেরিয়া। এটা অ্যারেমোনাস স্পেসিস ব্যাকটেরিয়া নামক ব্যাকটেরিয়ার কারণে হয়। 1-10, পিসিআর পদ্ধতিতে ব্যবহৃত উৎসেচকটি হলো, এটা হবে ট্যাগ পলিমারেজ। ইকোআরআই এগুলো ট্যাগ পলিমারেজটাই সব থেকে বেশি ভালো হবে, ইকোআরআই আরএনএ পলিমারেজ এগুলো হয় না। 1-11, কোন রোগের চিকিৎসায় প্রথম ক্লিনিক্যাল জিন থেরাপি ব্যবহৃত হয়? আচ্ছা, এটা ক্লিনিক্যাল হবে না, এটা ক্লাসিক্যাল জিন থেরাপি হবে। আচ্ছা যাক, যা টেস্ট পেপারে এরকমই আছে। তো এটার উত্তর হবে SCID। এর পুরো নাম হলো সিভিয়ার কম্বাইন্ড ইমিউনোডেফিসিয়েন্সি। তারপরে 1-12, কোনো বাস্তুতন্ত্রের কোনো একটি পুষ্টি স্তরে কোনো একক সময়ে সজীব বস্তুর মোট ভরকে বলা হয়, এটা হবে স্ট্যান্ডিং ক্রপ। এটা হবে স্ট্যান্ডিং ক্রপ। 1-13, কোনো পপুলেশনের ক্ষেত্রে চাওড়া ভূমিযুক্ত বয়স পিরামিড নির্দেশ করে, এটা হবে বর্ধনশীল পপুলেশনকে। কারণ যে বর্ধনশীল পপুলেশন এই চাওড়া ভূমিযুক্ত বয়স পিরামিড নির্দেশ করবে, অন্য স্থিতিশীল হ্রাসমান এগুলো তো হবে না। 1-14, আলোক রাসায়নিক ধোঁয়ার সাথে যে দূষকটি অনুপস্থিত সেটি হবে কার্বন ডাইঅক্সাইড। যেগুলো ছিল MCQ, এরপরে SCQ হবে। SCQ গুলো হলো যে 2-1, অসমরূপতা কাকে বলে? সেটার ব্যাপারে আমি একটু বলে রাখি যে এরকম অসমরূপতা কাকে বলে এরকম মানে শব্দ বইয়ে নেই, বা আমিও এরকম পড়াইনি বা নিজেও পড়িনি এরকম শব্দ অসমরূপতা। আমি অসমরূপতা পড়েছি বা পড়ায়ও, সেটা ক্লাস 11-এ আছে, যে অ্যানিমালের ক্লাসিফিকেশন ওখানে আছে। যেহেতু এখানে টেস্ট পেপারে দিয়েছে, তো যেটা এর সব থেকে কাছের মনে হলো ওটাই আমি দিলাম। এরকম অসমরূপতা বলে শব্দ আমি পাইনি, কিন্তু যেটা আমার মনে হচ্ছে যে এটাই হতে পারে। এখন যিনি প্রশ্ন করেছেন উনি সব থেকে ভালো বলতে পারবেন কি হিসেবে প্রশ্নটা করেছেন। আমি এখানে দিয়েছি যে আমাদের ক্লাস 12-এর সেকেন্ড চ্যাপ্টারে যে কি বলবো, যে ইতর পরক যোগের যে বিভিন্ন রকমের অভিযোজনগুলো হয় বা কৌশলগুলো হয়, ওখানে একটা শব্দ ছিল অসম অঙ্গ সংস্থান, যেটাকে আমরা ইংরেজিতে বলি হেটেরোমরফিজম। তো হেটেরো মানে আলাদা বা অসম, আর মরফিজম মানে হলো রূপ বা রূপতা। এই হিসাবে কিছুটা মানে অনেকটাই মিল হচ্ছে অসমরূপতা, তাই আমি এটাকেই দিয়েছি। যদি তোমাদের মনে হয় যে না এটাই, বা তোমাদের যদি এরকম অসমরূপতা হেটেরোমরফিজম জানা থাকে তো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাতে পারো। তো আমি এই হিসাবে অসম অঙ্গ সংস্থান কাকে বলে এটাই দিয়েছি। যখন ফুলে পুংকেশর ও গর্ভকেশরের দৈর্ঘ্য বিভিন্ন প্রকারের হয়, অর্থাৎ গর্ভদণ্ড ছোট এবং পুংকেশর লম্বা, কিংবা গর্ভদণ্ড লম্বা ও পুংকেশর ছোট হয়, ফুলের এইরকম এই প্রকার গঠন বিন্যাসকে অসম সংস্থান বলে, বা হেটেরোমরফিজম বা অসমরূপতা বলে। 2-1 অথবা সিফিলিস রোগ নির্ণায়ক নিশ্চিত পরীক্ষাটির নাম হবে এলিসা। 2-2, অপসারী বিবর্তন কি? অপসারী বিবর্তন হচ্ছে বিভিন্ন পরিবেশে অভিযোজনের জন্য উৎপত্তি ও গঠনগতভাবে একই অঙ্গের আকার বিভিন্ন আকার হয়, এই প্রকার অভিযোজনকে অপসারী অভিযোজন বলে। এর ফলে জীবদেহে বিভিন্ন অঙ্গের যে বিবর্তন ঘটে তাকে অপসারী বিবর্তন বা ডাইভার্জেন্ট ইভলিউশন বলে। 2-3, ভিটামিন B12 উৎপন্নকারী একটি ব্যাকটেরিয়ার নাম হলো সিউডোমোনাস নাইট্রিফিকেন্স। সেই সায়েন্টিফিক নেমগুলো আমি টাইপ করেছি, তো ইটালিকে টাইপ করেছি, এর জন্য কোনো অসুবিধা নেই। তোমরা যেহেতু খাতায় লিখবে অবশ্যই এর নিচে যাতে আন্ডারলাইন থাকে এটা লক্ষ্য রাখতে হবে, কারণ আন্ডারলাইন যদি না থাকে এবং সেটা যদি ভুল দিয়েও দিবে তো কিছু করার নেই। তো 2-4, ধারণ ক্ষমতা কাকে বলে? বাস্তুতান্ত্রিক পরিবেশে কোনো একটি পপুলেশন সর্বোচ্চ যে পরিমাণ জীব ধারণ করতে পারে তাকে ধারণ ক্ষমতা বা বহন ক্ষমতা বা ক্যারিং ক্যাপাসিটি বলে। রেড ডেটা বুক কি? 2-4 অথবা রেড ডেটা বুক কি?
রেড ডাটা বুক হলো যে IUCN দ্বারা প্রতিষ্ঠিত সার্ভাইভাল সার্ভিস কমিশন এর মাধ্যমে বা উদ্যোগে রচিত বিলুপ্ত বা বিপদগ্রস্ত উদ্ভিদ ও প্রাণীর তথ্য সংবলিত বইকে আমরা রেড ডাটা বুক বলি। ওকে, তো ঠিক আছে, তো এইগুলো ছিল পেজ নম্বর বিটিএ টেস্ট পেপারের পেজ নম্বর SC61 থেকে যে MCQ আর SCQ গুলো ছিল সেগুলো সম্পর্কে আলোচনা করলাম। এরপরে নেক্সট যে স্কুলের যে প্রশ্নগুলো আছে ওগুলো সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, দেখা হবে আবার পরের ভিডিওতে।